উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য 3.9 সম্পর্কে জানব। উপপাদ্য 3.9 হচ্ছে তোমার কোনো দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে সেই ত্রিভুজের অনুরূপ বাহু এবং ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। তোমার এই অধ্যায়ের এই সদৃশতা সম্পর্কিত উপপাদ্যে শুধুমাত্র এই উপপাদ্যটি দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে অনুশীলনীতে আমাদের যত ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা আসবে তখন আমাদের এই উপপাদ্যের সাহায্য নিয়েই আমার সদৃশতা এবং ক্ষেত্রফলের সাথে সম্পর্ক প্রকাশ করতে হবে। তাহলে চলো দেখা যাক উপপাদ্যটা কি। উপপাদ্যটা সাধারণ নির্বাচন বলেছে যে দুইটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের, আচ্ছা তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ এটা প্রমাণ করাই আছে। দুটি সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত, আচ্ছা তাহলে সদৃশ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত। আচ্ছা তাহলে সদৃশ ত্রিভুজকে আমি এখানে দুটি ত্রিভুজ এঁকেছি এ বি সি আর ডি ই এফ। এই দুটি ত্রিভুজ ধরো সদৃশ, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ত্রিভুজ এ বি সি এভাবে আমি ক্ষেত্রফল লিখি ডিভাইডেড বাই ক্ষেত্রফল ত্রিভুজ ডি ই এফ, এভাবে ক্ষেত্রফল প্রকাশ করা হয়। তাহলে এই অনুপাতটা কত হবে? তাদের যে কোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতের সমান। তাহলে তাদের অনুরূপ বাহু, তাহলে অনুরূপ বাহু কি? মনে করি যে এই ক্ষেত্রে তোমার এ বি সি আর ডি ই এফ এর ক্ষেত্রে তোমার হচ্ছে এই বি সি আর ই এফ হচ্ছে দুটি অনুরূপ বাহু। তাহলে এই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অঙ্কিত বর্গক্ষেত্রের কত হবে? বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার বিসি স্কোয়ার ডিভাইডেড বাই ইএফ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এফ ই স্কোয়ার। এটি হচ্ছে তোমার উপপাদ্য 3.9। 3.9 তাহলে আমি যদি একটু শর্টকাটে রিপ্লাই করি যে কি বলে, সেটা হচ্ছে এই উপপাদ্য 3.9 তোমার দুটি ত্রিভুজের সদৃশতার সাথে ক্ষেত্রফলের একটি সম্পর্ক প্রতিষ্ঠা করে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তাদের যে কোনো একটা সদৃশ বা অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের তোমার অনুপাতের সমান। এটি হচ্ছে উপপাদ্য 3.9।